equation, to find the equation of a circle passing through three given points. Three given points. একটা সার্কেল ইকুয়েশন বার করব যেটা কিনা তিনটে পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করে। ঠিক আছে, তিনটে পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করে সার্কেল ইকুয়েশন বার করব। ধরো একটা সার্কেল তো অনেকগুলো পয়েন্ট দিয়ে পাস করতে পারে। ঠিক আছে, তো তার মধ্যে মনে কর তিনটে পার্টিকুলার পয়েন্ট ধর দিয়ে দেবে তোদেরকে, এ, এটা মনে কর বি, আর একটা মনে কর কত বল সি। তো এই তিনটে পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করছে একটা সার্কেলের ইকুয়েশন আমরা বার করব। তো একটা একটা নর্মাল একটা এক্সাম্পল চুজ করছি আমি, কোনো থিওরিটিক্যাল বেস আমি করছি না, আমি শুধু এক্সাম্পল দিয়ে বেস সাম দেখাচ্ছি। হ্যাঁ, ধর একটা সার্কেলের ইকুয়েশন বার করতে হবে, যে সার্কেলটা বলে দিল আমাদের 2, -1 একটা পয়েন্ট বলে দিল 2, 3, আর আরেকটা পয়েন্ট বলে দিল 4, -1। 2, -1, 2, 3 আর 4, -1 এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে একটা সার্কেলের ইকুয়েশন আমাকে বার করতে হবে। ক্লিয়ার? তো কিভাবে আমি স্টার্ট করতে পারি? তো প্রথমেই আমরা ধরে নিচ্ছি, দেখ সার্কেলটা সার্কেলের জেনারেল ইকুয়েশনটা মাথার মধ্যে রাখবে। একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন কি ছিল বল? x² + y² + 2gx + 2fy + c = 0। আচ্ছা, এবার তোরা আমাকে বল এই সার্কেলের ইকুয়েশনে আননোন টার্ম কি কি আছে? কি কি আননোন টার্ম আছে? g, f আর c। এই g, f আর c বার করতে পারলে তো হয়ে যাবে, রাইট? তাহলে সার্কেলটা তো তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, এত আর এত। তাহলে এই তিনটে পয়েন্টই এই সার্কেলটাকে স্যাটিসফাই করবে, রাইট? তাহলে এই সার্কেলটা 2, -1 পয়েন্ট পাস করলে আমি কিছু না x এর জায়গায় 2 বসিয়ে দেবো আর y এর জায়গায় কত বসিয়ে দেবো? -1। তাহলে পরিষ্কার আমাকে বল, তাহলে এই সার্কেলটা 2, -1 দিয়ে পাস করছে, তাহলে এখানে x এর জায়গায় 2 বসালে কত হবে? 4 + 1 + 4g - 2f + c = 0। That is 4g - 2f + c = কত? -5। এই প্রশ্ন নাম্বার 2 দিয়ে। এবার এই সার্কেলটায় আরেকটা পয়েন্ট দিয়ে পাস করে, সেটা কত বল? 2, 3। তাহলে 2, 3 পয়েন্ট দিয়ে পাস করলে এটা স্যাটিসফাই করে দিলে কত পাচ্ছি বল? 4 + 9 + 4g + 6f + c = 0। That is 4g + 6f + c = -13। ক্লিয়ার? আরেকটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে বল? 4, -1। তাহলে 4, -1টা যদি স্যাটিসফাই করে দিই আমরা কত পাবো বল? এখানে 16 + 1 + 8g - 2f + c = 0। That is 8g - 2f + c = -17। এটাকে দিতে 2, 3, এটাকে প্রশ্ন নাম্বার 4। এইবারে 2, 3 আর 4 এই তিনটে ইকুয়েশন সলভ করব। সলভ করে আমরা কি করব? g, f আর c এগুলো আমরা বার করব। ঠিক আছে, তো কিছু না, জাস্ট ব্যাপারটা পুরো সলভ করা, যেভাবে আমরা এলিমিনেশন বা ধর ক্রস মাল্টিপ্লিকেশন যেগুলো আমরা এর আগে ক্লাস 9-10 শিখেছিলাম সেগুলি আমরা ইউজ করব। ঠিক আছে, চল তোরা একটা কাজ কর, তাহলে 2 আর 3 এখান থেকে দেয়, এখানে একটা কাজ কর, একবারে 3 - 2 করে দিই। তো 3 - 2 করে দিলে দেখ এখান থেকে 4g ক্যান্সেল হয়ে যাবে, c ক্যান্সেল হয়ে, হ্যাঁ কি না? c ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি কত? 8f = -13 আর এদিকে +5 মানে হয়ে গেল -8। সো f কত পেয়ে গেলাম? -1। আমি অলরেডি f কত পেয়ে গেছি বল? n পেয়ে গেলাম -1। ক্লিয়ার? এইবার তো বাকিটা আরো ইজি হয়ে গেল। তো এবার একটা কাজ কর, এখান থেকে তোরা 2 - 4 করে দে, 2 - 4 করে দে বা 4 - 3 করে দে, যা খুশি করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা চল 4 - 2 করে দিই। তো 4 - 2 করলে কি হচ্ছে বল? এই c আর এই c ক্যান্সেল হয়ে যাবে, এখানে 8g এখানে 4g মানে কত পেলাম বল? 4g - 2f আর 2f। আচ্ছা এই -2f কেটে যাবে, রাইট?
তাহলে 4g ইকুয়াল টু কত হচ্ছে বল -17 মানে হয়ে গেল -12 তাহলে g কত পেয়ে গেলাম -3 রাইট তো f পেয়ে গেছি g পেয়ে গেছি এবার c দরকার এবারে f আর g এই দুটোর ভ্যালু নিয়ে সোজা কোথায় পুট করে দেবো আইদার 1 অর 3 অর 4 যেখানে তোর মন চায় কোথায় পুট করে দিই 2 তে পুট করে দিই তাহলে 2 তে যদি ভ্যালুগুলো পুট করে দেয় তাহলে এখানে 4g মানে কত বেশি বল -12 4 into -3 then -2f that is 2 into -1 plus c equal to -5 that is c আমাদের হয়ে গেল -5 plus 12 minus 2 that is কত 5 c আমি আলটিমেট পেয়ে গেলাম কত 5 তো c পেয়ে গেছি g পেয়ে গেছি f পেয়ে গেছি এবারে তিনটে ভ্যালু নিয়ে সোজা আমি ইকুয়েশন নম্বর 1 এ পুট করব তাহলে ইকুয়েশন নম্বর 1 এ পুট করলে আমি সার্কেল ইকুয়েশন কত পেয়ে গেছি বল x² + y² + 2gx মানে কত -6x তারপরে 2fy মানে কত বল -2y আর +c মানে +5 equal to 0 so this is the required equation of a circle passing through three given points okay